পিছন থেকে আওয়াজ আসতেছে, চুম্মা চাট্টির আওয়াজ গাড়ির মধ্যে। হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। আর এই পরক্রিয়া যারা করে তারা এই সার্ভিসের গাড়িগুলোকে না বেছে নেয়। অনেক যাত্রী আছে আর কি, বয়সের কোনো তারতম্য নাই আর কি, ইয়ং জেনারেশন থেকে শুরু করে আর কি বিভিন্ন বয়সের মানুষ প্রায় সময় গাড়ির মধ্যে অশ্লীলতা করে আর কি। আপনার হচ্ছে গিয়ে ধরেন গাড়ি যেতে তারা উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, একটা শারীরিক যে অশ্লীলতা আর কি, স্পেসিফিক ভাবে বলি আর কি, মনে করেন যে পিছন থেকে আওয়াজ আসতেছে, চুম্মা চাট্টির আওয়াজ গাড়ির মধ্যে। হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। আর এই ঘটনা আমার সাথে অনেক আর কি, আমার না শুধু অনেক চালকরাই এগুলার ভুক্তভোগী, এবং এটা রিপোর্টও করা আর কি, চালকরা যে আর কি প্রতিবাদ করবে সেটাও করে না, কারণ যাত্রীরা অহেতুক আপনার হচ্ছে গিয়া অভিযোগ করে ড্রাইভারদের বিরুদ্ধে, এবং এই ড্রাইভারদের এই অভিযোগগুলোই কিন্তু আপনার কোম্পানিগুলো বেশি আমলে নেয়। এই কারণে আসলে অনেকে কিছু বলতেও পারে না। তো এইরকম একটা ঘটনা আমার সাথে আপনার কিছুদিন আগে ঘটছে। রামপুরা থেকে একটা যাত্রী আমি উঠাইছি, তিনি আসবেন গুলশান ওয়েস্টিনের সামনে আর কি। এখানে যে যাত্রী যারা ছিলেন, একজন হচ্ছে ইয়ং বয়সী, মেয়েটির বয়স কত 20-22 বছর হবে, আর যিনি পুরুষ ছিলেন তার বয়স 40-45 প্লাস হবেন। তো তারা গাড়িতে উঠার পরে আর কি খুব আর কি মনে করেন যে অশ্লীলতা করতেছে, পিছন থেকে আওয়াজ আসতেছে। তো আমি কয়েকবার তাদেরকে আমার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আপনারা কইলেন না। আমি একবার স্টিয়ারিং এ পর্যন্ত আর কি জোরে একটা ঘুষি মারছি আর কি, মেজাজ খারাপ হয়ে গেছে যে তারা কি করতেছে গাড়ির ভিতরে, এটা তো আমার ব্যবসা, এটা তো অশ্লীলতার জায়গা না। আপনাদের অশ্লীলতা করতে হলে আপনারা ফ্ল্যাটে যান। তারপরেও তারা বুঝলো না। একটা সময় না বিরক্ত হয়ে গাড়িটা সাইড করে বললাম যে আপনারা নামেন। যাত্রীকে বলছে আপনারা নামেন। বলো আপনি নামতে বলতেছেন, কেন নামবো? হ্যাঁ, বললাম যে আপনারা কি করতেছেন, আপনাদের নৈতিকতা আছে, আপনাদের ন্যূনতম লজ্জাবোধ আছে নাই? তো এইরকম আর কি মানে ব্যাপারটা তো একটা জায়গা হচ্ছে গিয়ে মানে একে তো অশ্লীলতা করতেছে মানে, এবং আরেকজন তৃতীয় ব্যক্তি সামনে না, আমি তাদেরকে কখনো চিনি না, আমি তাদের রিলেটিভ, একজন অপরিচিত একজন চালকের সামনে ন্যূনতম তো একটা লজ্জাবোধ থাকা দরকার। তো এই ঘটনাগুলো ভাই ঘটছে। হ্যাঁ, এই ঘটনাগুলো অহরহ ঘটছে। এইটাই আমার জন্য খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতা আর কি, প্রায় সময়ই হয়। তবে এইরকমটা হইলে প্রথম দিকে মানায় নিল, এখন আর মানায় নিতে পারি না। আমি যাত্রীকে বলে দিই যে ভাই আপনার গাড়িটা অশ্লীলতা করার জায়গা না, আপনি নেমে যান। তো ওই যাত্রীর ক্ষেত্রেও এটা হয়েছে, আমি তাকে নেমে যেতে বলছি, তো তারা নামবে না। এক পর্যায়ে বলছি যে যদি গাড়ির ভিতরে আর একটা কোনো অশ্লীলতা করেন তাইলে আমি এক পাও আর যাবো না, আপনারা যদি অশ্লীলতা না করেন তাহলে আপনাদের গন্তব্যে আমি নামায় দিচ্ছি। তারপরে আমি তাদেরকে গন্তব্যে নামায় দিই। তো আমাকে আসার পথে অনেক হুমকি দামকে দিচ্ছে, আমাকে যে এটা করবে সেটা করবে। তো তখন আমি তাকে বললাম যে আপনি যদি আমাকে কিছু করতে চান আমিও আপনাকে ছাড় দেবো না। তো যাই হোক, উনি যাওয়ার পরে সুন্দরভাবে ভাড়াটা মিটাইয়া দিয়ে চলে গেলেন। তো এইরকম অনেক পরক্রিয়া দম্পতি আছে যারা আসলে এই অ্যাপের গাড়িগুলোতে উঠে এ ধরনের অশ্লীলতা করে, অনেক ইয়ং জেনারেশনও করে। তো এই জায়গাটা আসলে আমার খুবই বিব্রতকর আর কি এই সার্ভিসের।